নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ছোট থেকে বড় আমরা সবাই বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোবাসি। আর সেটা যদি দেখতে চমৎকার হয় তাহলে তো কোনো কথাই নেই। সেরকমই একটা জলখাবার আজ বানালাম। তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ সাদা তেল। আপনারা এর পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। হাতে সময় কম থাকলে টিফিনে চটপট এটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই টেস্টি হয়। এবার দিয়ে দিলাম একটা ডিম, তার সঙ্গে দিয়ে দিলাম 3 চামচ চিনির গুঁড়ো। আপনারা মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী বাড়াতে পারেন বা কমাতে পারেন। দিয়ে এটাকে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনির গুঁড়োটা ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার ডিমের গন্ধ কাটানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 কাপ ময়দা। আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, গুঁড়ো দুধ যদি ব্যবহার করেন তাহলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। দিয়ে এটাকে ভালো করে আমি এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে আপনারা নতুন বন্ধু হিসাবে জয়েন করিয়ে নেবেন। এবার ব্যাটারটা একটু শক্ত হতেই আমি দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ জল। আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কত স্মুথ হয়েছে। একদম এইভাবে নিচে পড়লেই মিলিয়ে যাবে, এরকম থিকনেসে রাখতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের টিফিন হলো প্যানকেক। এবার এখান থেকে এক হাতা আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি। যেহেতু বলেছি কালারফুল বানাবো, তাই এই বাটিতে আমি মিশিয়ে দেব অল্প সামান্য পরিমাণ রেড ফুড কালার। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিশিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে। এবার একটা প্যান গরম করে আমি ওই গুলে রাখা ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে ছোট ছোট কেকের আকৃতির করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম একটা, আমি পরেরটাও দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু এটা 2-3টে করে বানানো যায়, তাই সময়টাও অনেক কম লাগে। আর কেকের মতো অনেকক্ষণ করে বেকও করতে হয় না। দেখুন বন্ধুরা, আমার দেওয়া হয়ে গেছে। এবার ওই কালারফুল ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে রেখেছি। এবার এটাকে ছোট ছোট এভাবে বল বল আকৃতির করে ওর ওপরে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। যেহেতু এটা করতে একটু সময় লাগছে, তাই চটজলদি যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। এইভাবে আমি সবকটাতে করে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন আকৃতির ডিজাইনও করতে পারেন। এবার একটা কাঠি নিয়ে আমি এইভাবে জয়েন্ট করিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখতেও কতটা চমৎকার লাগছে, ছোটদের তো খুবই পছন্দ হবে। এবার এটাকে আমি 2 মিনিট ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা ফুলে উঠেছে এবং আমার হয়েও গেছে, কত সহজে কীরকম ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা, পেছন দিকটা এইভাবে হয়েছে। প্রস্তুত হয়ে গেল আজকের কিন্তু ছোট এবং বড় সবারই সেরা স্বাদের প্যানকেক, একদম কম সময়ে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে এবং কতটা সফট হয়েছে দেখুন। এইভাবে আপনারাও চটপট বানিয়ে ফেলতে পারেন।